আচ্ছা, আগের দিন আমরা আলো চ্যাপ্টারটা শুরু করেছিলাম বলতে আমি জিজ্ঞেস করেছিলাম একটা স্কুলকে, তো ওরা আলোর কথা বলেছিল যে আলো চ্যাপ্টার পড়াতে। তো পরে আমি জানতে পারি যে এটা তোমাদের অলরেডি এক্সামে হয়ে গেছে। তো নেক্সট এক্সামে যেখান থেকে আছে, আমি যে সিলেবাসটা পেয়েছি তার মধ্যে এটি একটি চ্যাপ্টার, যেটা হচ্ছে তাপের ঘটনা সমূহ, এটি রয়েছে। তো এইটার থেকে শুরু করছি, ঠিক আছে? আচ্ছা। তো আহ, তো এটা আমরা শুরু করছি। তো শুরু করার আগে, তো এখানে বেসিক্যালি আমরা কি শিখবো না, তাপ যদি আমরা দিই কোনো জিনিসের ওপরে, তো সেই তাপের ফলে কি কি হতে পারে, মোটামুটি কি কি ঘটনা হতে পারে বা কি কি আমরা লক্ষ্য করতে পারি, সেটার একটা জেনারেল ধারণা। ঠিক আছে? এবং সেটার জন্য কি না, আমরা তাপ কিসের উপরে, আমাদের আশেপাশের যে জিনিসপত্র আছে তার মধ্যে কি কি হতে পারে যার মধ্যে আমরা হিট দিতে পারি। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে কঠিন কিছু একটা পদার্থ হতে পারে, কঠিন পদার্থ সেটা হতে পারে। দুই হতে পারে কি না তরল। আর তিন কি হতে পারে, গ্যাস। সাধারণত এই তিনটে জিনিসের মধ্যে আমরা কি দেখবো না, যদি আমরা তাপ দেই তাহলে কি কি এর মধ্যে পরিবর্তন হতে পারে বা কি কি আমরা দেখতে পারি, সেগুলোই মোটামুটি আমরা দেখবো এই চ্যাপ্টারটাতে। ঠিক আছে? তো প্রথমেই কি আসে না, এই তিনটে পদার্থের মধ্যে যখন আমরা তাপ দেব, সেটা কিভাবে বিহেভ করবে সেটা কোয়ান্টিফাই করার জন্য বা সেটার আহ, একটা কি বলবো, সেটার একটা ধারণা করার জন্য আমরা একটা, তার একটা বৈশিষ্ট্য দেখতে হবে। ঠিক আছে? যেমন আমরা পরীক্ষা নিলে পরীক্ষার মার্কস থেকে বুঝতে পারি যে কোন একটা স্টুডেন্ট বা ছাত্র ছাত্রী কতটা পড়াশোনা করেছে, সেই রকম কঠিন তরল গ্যাসের মধ্যে যখন আমি তাপ দিচ্ছি সেরকম একটা মার্কসের মতো আমাকে কিছু একটা জিনিস দেখতে হবে, যেটা দিয়ে কি করব, যে আমি বুঝতে পারবো যে তাপের ফলে এর কি পরিবর্তন হলো। ঠিক আছে? সেটা কি না, সেটা হচ্ছে প্রসারণ গুণাঙ্ক। এই তিনটের ক্ষেত্রে কি না, প্রসারণ গুণাঙ্ক, এটা হচ্ছে সেই কোয়ান্টিটিটা, এইটা আমাদেরকে দেখতে হবে। এবং সেটা কি না, সেটা এই তিনটের ক্ষেত্রে ডিফারেন্ট। ডিফারেন্ট মানে তিনটে আলাদা আলাদা নাম আছে প্রসারণ গুণাঙ্ক সবার ক্ষেত্রেই, কিন্তু সবার প্রসারণটা একই রকম হবে না। সেটা কি হবে, ডিফারেন্ট ডিফারেন্ট হবে। যেমন কি না, যদি কোনো কঠিন পদার্থ হয়, ঠিক আছে, সেই কঠিন পদার্থ এবং তার এর উপরে আকার আকৃতির উপরেও ডিপেন্ড করবে। ঠিক আছে? তো সেই কঠিন পদার্থের ক্ষেত্রে কি কি হতে পারে, একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ হতে পারে। যদি একটা ধরো রড টাইপের যদি কিছু একটা কঠিন পদার্থ নিই, ঠিক আছে, এইবার ধরো একটা চ্যাপ্টা পাতের মতো কিছু একটা নিলাম, তখন তার কি হবে না, তখন সেই কঠিন পদার্থের ক্ষেত্রে কি হবে না, ক্ষেত্র প্রসারণ। আর কি, এবার ধরো আমরা এরকম ধরনের যদি কোনো থ্রি ডিমেনশনাল যদি অবজেক্ট নিই, এরকম,
সেক্ষেত্রে কি হবে, সেই কঠিন পদার্থের ক্ষেত্রে হবে আয়তন প্রসারণ। ঠিক আছে, এটা গেলে কঠিন পদার্থের ক্ষেত্রে। তরল আর গ্যাসের ক্ষেত্রে কি হবে, না তরল আর গ্যাসের ক্ষেত্রে দুই ক্ষেত্রেই কি হয়, না দুই ক্ষেত্রে শুধুমাত্র হয় আয়তন প্রসারণ। ঠিক আছে, এই দুই ক্ষেত্রে হয়, তরল আর গ্যাসের ক্ষেত্রে এই দুটোর ক্ষেত্রে কি হবে, না আয়তন প্রসারণ। এইবার আমাদেরকে কি জানতে হবে যে এই দৈর্ঘ্য, ক্ষেত্র আর এই যে আয়তন প্রসারণ, এগুলোকে আমরা কিভাবে বলবো বা কিভাবে আমরা জানবো যে এটা দৈর্ঘ্য প্রসারণ কাকে বলবো, ক্ষেত্র প্রসারণ কাকে বলবো, বা আয়তন প্রসারণ কাকে বলবো। ঠিক আছে, তো ফার্স্ট আমরা যদি শুরু করি দৈর্ঘ্য প্রসারণ দিয়ে। এটা শুধু দৈর্ঘ্য প্রসারণ না, একে বলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে কি বলছে, ধরো আমার কাছে একটা এইভাবে ধরো একটা রড আছে। ঠিক আছে, তার ডিস্টেন্স লেন্থ কত, এল। রাইট, এর মধ্যে ধরো আমি তাপ দিলাম। ঠিক আছে, তাপ দিলে কি হলো, না এই রডের উষ্ণতা কি হলো, না T°C আমরা বৃদ্ধি করলাম। ঠিক আছে, যেটা ছিল তার সাথে আমি কি করলাম, না T ডিগ্রি উষ্ণতা কি করলাম আমি বৃদ্ধি করলাম, যেখান থেকে ছিল এটা বৃদ্ধি হয়েছে। ধরো আচ্ছা এইভাবে না লিখে, তাহলে ধরো এরকম করি যে প্রথমে T1 ছিল, সেটাকে বাড়িয়ে T2 করলাম, এটার উষ্ণতা এতটা ধরো বৃদ্ধি করলাম। তার ফলে কি হলো, এই যে রডটা, রডটা কি হবে, বাড়তে থাকবে। রডটা বাড়তে থাকবে, তো বেড়ে কতটা হলো, ধরো এটাকে আমি এল এর জায়গায় L1 করে দিই। দেন ধরো রডটা এই T2 তে কি হয়েছে, না T2 তে রডটা বেড়ে হলো L2। তাহলে রডের বৃদ্ধি কতটা হলো, রডের দৈর্ঘ্যের বৃদ্ধি কতটা, বলো রডের দৈর্ঘ্যের বৃদ্ধি কতটা হলো, শিবপুর SSPS, এই রডের দৈর্ঘ্যের বৃদ্ধি কত হলো তাহলে, আমি যখন উষ্ণতা T1 থেকে T2 যখন করলাম, তাহলে আমার টোটাল উষ্ণতা বৃদ্ধির জন্য রডের দৈর্ঘ্যের বৃদ্ধি কতটা হলো। L2 - L1। হ্যাঁ, L2 - L1। আর উষ্ণতার কতটা পরিবর্তন হলো, উষ্ণতার পরিবর্তন কতটা হলো, হ্যালো, রডের দৈর্ঘ্যের বৃদ্ধি বুঝতে পারলাম, L2 - L1, এটা কারেক্ট। আমি বললাম উষ্ণতার পরিবর্তন কতটা হলো সেটা একবার বলো। তোমরা মাইকটা চালিয়ে রাখো, তোমাদের পাশে রাখো কারো একজনের কাছে। হ্যালো, তোমরা মাইকটা কেউ একজন নাও, ফার্স্ট বেঞ্চে যার কাছে মাইক আছে তুমি মাইকটা অন করো।
হ্যাঁ, এবার বলো যে উষ্ণতার পরিবর্তন কতটা হলো তাপ দেওয়ার ফলে। তুমিই বলো, তোমাকে অন্য কাউকে মাইক দিতে হবে না, তুমি নিজে বলো। হ্যাঁ, আমি বলছি যে আমি এখানে যে লিখলাম দৈর্ঘ্যের পরিবর্তন তো বুঝতে পারলাম, এখানে উষ্ণতার পরিবর্তন কতটা হয়েছে। T2 - T1, তাহলে আমি তাপ দেওয়ার ফলে কি হয়েছে, না আমার প্রথমে উষ্ণতা T1 ছিল, সেখান থেকে বেড়ে কত হয়েছে T2। তাহলে এটা হলো আমার উষ্ণতার বৃদ্ধি, এটা হলো দৈর্ঘ্যের বৃদ্ধি। আর দৈর্ঘ্য প্রথমে কত ছিল, না L1। এইবার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি বলছে, না বলছে যে কোনো কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে, একক উষ্ণতা মানে এখানে কত বৃদ্ধি হচ্ছে T2 - T1, তার জায়গায় যদি আমরা এক বৃদ্ধি করতাম, এবার একটা যে কোনো ইউনিটে হতে পারে, যে 1 ডিগ্রি সেলসিয়াস আর 1 ডিগ্রি ফারেনহাইট, 1 ডিগ্রি কেলভিন, আর 1 কেলভিন, ডিগ্রি নয় 1 কেলভিন। তো সেই জন্য আমি কোনো ইউনিট না নিয়ে জাস্ট ওয়ান বলছি, যে আমরা টিটা যদি T2 - T1 এর জায়গায় যদি ওয়ান বৃদ্ধি করতাম, এবং এই যে টোটাল বৃদ্ধিটা যেটা আমাদের, এইটা কত L2 - L1, সেখানেও যদি কি হতো, না একক দৈর্ঘ্যের প্রসারণ হতো, এক প্রসারণ হতো কার রেসপেক্টে, না প্রাথমিকের রেসপেক্টে। প্রাথমিক কত, প্রাথমিকটা হচ্ছে L1। তখন ওই যে যতটা বৃদ্ধি হতো তাকে কি বলতাম আমরা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। যে তাহলে কোনো কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধি করতে, আমি ধরো 1 ডিগ্রি সেলসিয়াস বলছি, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যদি বৃদ্ধি করা হয়, এবং প্রতি একক দৈর্ঘ্যের মানে এই ধরো L1, ঠিক আছে, তাহলে L1 হচ্ছে, ধরো আমি ধরছি L1 সেন্টিমিটার, তাহলে আমি এটাকে কত 1 সেন্টিমিটার করে যদি নিই, তাহলে কত ভাগে ভাগ করতে পারবো, না L1। ভালো কথা। এবার ধরো টোটাল বৃদ্ধি আমার হয়েছে ধরো 1 সেন্টিমিটার, টোটাল L1 এর বৃদ্ধি হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে ওয়ান পার্ট অফ L1 মানে, ধরো এটা টোটালটা আমার হচ্ছে L1, তাকে আমি যদি 1 সেন্টিমিটার করে ভাগ করি, কি হবে, না এরকম আমি 1 সেন্টিমিটার করে অনেক কটা ভাগ করতে পারবো। এই যে ছোট ছোট যে ভাগ, এরকম কতগুলো হবে, না L1 নাম্বার অফ হবে। তাহলে টোটালটার যদি বৃদ্ধি 1 সেন্টিমিটার হয়, তাহলে এই ছোট্ট একটা পার্টের বৃদ্ধি কতটা হবে, না 1/L1। বোঝাতে পারলাম? তোমরা ভিডিওটা বারবার বন্ধ করে দিচ্ছ কেন বলবে, যে ফার্স্ট বেঞ্চে আছো। তো আমি যেটা বলতে চাইছি, আমার টোটাল লেন্থ হচ্ছে L1, আমি চাইছি যে আমার একক দৈর্ঘ্যের কতটা বৃদ্ধি হলো। একক দৈর্ঘ্যের মানে, না আমি যদি সেন্টিমিটারে যদি ধরি, যে তাহলে আমার 1 সেন্টিমিটারের কতটা বৃদ্ধি হলো। যে টোটাল L1 এর বৃদ্ধি যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে এই ছোট্ট 1 সেন্টিমিটার পার্টের কতটা বৃদ্ধি হবে, না 1/L1। এটাকেই আমরা কি বলবো, না দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা অ্যালফা। ঠিক আছে, তাহলে আমরা যে এখানে L1 L2 নিয়েছি, তার রেসপেক্টে যদি করতে চাই, এবং আমাদের উষ্ণতার বৃদ্ধি যদি T1 T2 হয়, সেক্ষেত্রে আমরা এটাকে ইন জেনারেল কিভাবে ক্যালকুলেট করব, ঠিক আছে, সেটাই আমরা দেখব। সেটা কিরকম, না আমার প্রাথমিক প্রাথমিক দৈর্ঘ্য কত, না সেটা হচ্ছে আমার L1। বৃদ্ধি কত হয়েছে, না আমার L2 - L1। ভালো কথা। উষ্ণতার বৃদ্ধি কত, না T2 - T1। তাহলে আমি যদি বলতে চাই যে আমার ধরো টোটাল যে বৃদ্ধি হয়েছে, এটা প্রত্যেক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ার জন্য কতটা করে চেঞ্জ হয়েছে, যে প্রতি একক উষ্ণতার জন্য কতটা বৃদ্ধি হয়েছে। বলো এটা কিভাবে করব, যে টোটাল বৃদ্ধি কত, এইটা, এবং টোটাল উষ্ণতার বৃদ্ধি এটা, তাহলে প্রত্যেক 1 ডিগ্রি বা একক উষ্ণতার বৃদ্ধির জন্য কতটা
ওই দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে, বলতে পারবে? তোমার পাশের জনকে মাইকটা দাও, পাশের জনকে দাও। ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমাদেরকে কিছু বলবো না, আমি তোমাদের থেকেই আমি অ্যান্সার চাই। তোমরা বলো, কোনো ভয় নেই, বলো। এটা ঠিক এইভাবে ধরো না, যে ধরো আমার টোটাল, এখানে ধরো টোটাল বৃদ্ধি মানে আমি ধরো 10টা আম ধরছি, ঠিক আছে? তার প্রত্যেকটা টোটাল টাকা কত লেগেছে? 10 টাকা। আমি জিজ্ঞেস করেছি যে তাহলে 1 টাকায় কটা আম পাওয়া যাবে, সেই রকম, যে আমার টোটাল উষ্ণতা বৃদ্ধির জন্য এতটা বৃদ্ধি হয়েছে, তাহলে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য তাহলে কতটা বৃদ্ধি হবে, সিম্পল জিনিস। তো এর L2 - L1 বাই T2 - T1, ভেরি গুড। তাহলে ঠিক আছে, বোঝা গেল। তাহলে এবার উষ্ণতা প্রসারণ গুণাঙ্কে আরেকটা কি আছে না, প্রত্যেক একক দৈর্ঘ্যের কতটা বৃদ্ধি হয়েছে। প্রত্যেক একক দৈর্ঘ্য মানে আমার প্রাথমিক দৈর্ঘ্য ছিল L1, ঠিক আছে? তাহলে তার প্রত্যেকটা ছোট ছোট পার্ট বা ছোট ছোট একক দৈর্ঘ্যের জন্য কতটা বৃদ্ধি হয়েছে, মানে এই যে টোটালটা, এই টোটালটা কি হয়েছে না, একক উষ্ণতার বৃদ্ধি হয়েছে। তাহলে আমি যদি এবার কোশ্চেন করি যে এই যে টোটাল একক উষ্ণতার বৃদ্ধিটা, এটা যদি আমার প্রত্যেক দৈর্ঘ্যের জন্য যদি দেখি, তাহলে কি হবে, যে প্রতি একক দৈর্ঘ্যের জন্য কতটা বৃদ্ধি হয়েছে। তাহলে কি বলবো, এটা ছিল প্রতি একক উষ্ণতার জন্য বৃদ্ধি, আর যদি দৈর্ঘ্যের জন্য বৃদ্ধি বলি তাহলে সেম ভাবে বলো কি হতে পারে।